যখন আর দিতে পারবেন না, মৃত্যু হয়ে যাবে, তখন তাদের কাছে আরো ভালোবাসাও থাকবে না। তাই তো শাস্ত্রে বলেছে, যতদিনই জীব করে উপার্জন, ততদিনই বসে থাকি নিজ পরিজন, অতঃপর জীর্ণ হয়ে বৃত্ত হয়ে দেহ। ডেকেও ঘরে জিজ্ঞাসা না করোই কেউ, বাবা তুমি কেমন আছো, মা তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলি, খোকারি আমি তো হাঁটতে চলতে পারি, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল না খোকা। ওই ছেলে বলে, বাবা আমার যে সময় নেই, আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওই ছেলে ভেবে দেখে না যে বাবা আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে, যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে ঘরে বসে আছে। ওই ছেলের কাছে বাবার আর সময়, এই তো জাগতিক জগতের ভালোবাসা। তাই তো বলেছে, ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরীর আশা, আগে করো একটি ভালোবাসা। ভালোবাসার কথা বলেছি, তবে কোন ভালোবাসার কথা বলেছি? এই যে জাগতিক জ্যোতি জিটকারে সিমেন্টে বালি দিয়ে বড় বড় বাসাগুলি তৈরি করা হয়েছে, ওই বাসার কথা বলেছে না। ওই জাগতিক জগতের বাসায় আত্মীয় পেতে বাঞ্ছা সুখ পেতে পারে, আমার গৌর সুখ কখনোই পাই না। আমার গৌর সুখ সে বাসায় পাই যারই দেহ বাসাটা ভালো, যারই দেহ বাসাটা ভালো, আমার গৌর সুখ সে বাসায় পায়। এই জগতে কার দেহ বাসা ভালো? যে অনেক রূপবান রূপবতী, তার যে অনেক সুন্দর